হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। একটা পুরনো ভিডিও নিয়ে হাজির হলাম, যেহেতু ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট, তারপরে অনেক কিছু দেখার আছে, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো গত বছরের পহেলা বৈশাখের ফুটেজ, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এর জন্য তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, কেননা ভিডিওটিতে এমন কিছু আছে যা দেখলে হয়তো তোমরাও অবাক হবে বা তোমরা অনেকেই জানো না। তো আমিও অনেক অবাক হয়েছিলাম, তারপরে অনেক এক্সাইটেড। আমরা পহেলা বৈশাখে কোথায় যাচ্ছি আর তোমরা দেখতে থাকো যে আমরা পহেলা বৈশাখে কোথায় যাচ্ছি, কি করি আর কি কি উপভোগ করি, তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব। তো আমরা সবাই বাসা থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু এই ভিডিওটি গত বছরের পহেলা বৈশাখের, আর তখন তো প্রিন্সের জন্মই হয়নি, আর এজন্য তোমরা প্রিন্সকে দেখতে পাচ্ছিলে না। এখানে দেখো পথে কয়েকটি রাজহাঁস দেখতে পেলাম, মেঘা দেখে তো খুব খুশি হয়েছিল। আর ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম, আমরা চলে যাব জয়দেবপুর। ওখানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা আছে। তো মেলা ছাড়া ওখানে আর কি আমরা উপভোগ করি স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। আমরা বাসা থেকে কিছু দূর গিয়ে তারপরে সিএনজি করে চলে যাচ্ছিলাম, রাস্তা ফাঁকাই ছিল। যেহেতু বৈশাখ মাস, প্রচুর পরিমাণে রোদ আর গরমও অনেক বেশি ছিল, তারপরও আমরা মেলায় যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আমাদের। রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, একেবারে ফাঁকা, চারপাশটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন তো বৈশাখ মাস, ধান কেবল পেকেছে আর এখানে ধান কেবল পাকা শুরু করেছে, অনেক জায়গায় ধান কাটাও হয়ে গেছে। তো এখানকার চারপাশটার দৃশ্য অনেক সুন্দর, একেবারে গ্রাম অঞ্চলের মতো, আমাদের গ্রামের মতো এখানকার পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সামনে দিয়ে যাচ্ছিলাম। তো কৃষি গবেষণার দৃশ্য জাস্ট অসাধারণ, তোমাদেরকে একদিন সময় পেলে দেখিয়ে দেব। আর আমরা প্রায় মন্দিরের সামনে এসে গিয়েছি, এখানে এসে গাড়ি থামালো সামনেই, কেননা এখন ট্রেন চলাচল করবে, এখন ট্রেন যাওয়ার সময় আর ট্রেন চলে যাচ্ছে। ফাঁকে তোমাদেরকে ট্রেনটাও একটু দেখিয়ে দিলাম। মেঘামণি ট্রেন দেখে খুবই খুশি হয়েছিল। একটু পরেই আমরা মেলায় এসে প্রবেশ করলাম। এখানে অনেক রকমের স্টল বসেছে, আমরা প্রথমেই দেখতে পেলাম একটা আন্টি চুড়ি, তারপরে বাচ্চাদের খেলনার যাবতীয় জিনিসপাতি নিয়ে বসেছে। মেঘামণি তো দেখছে আর খুবই আনন্দ পাচ্ছে। এখানে এসেই মেঘামণির অনেক জল তেষ্টা পেয়ে গেছে আর ও এখানে বসে জল খাচ্ছে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর এখনো মেলার দোকান স্টলগুলো সাজানো হয়নি ঠিকমতো, কিছু কিছু সাজিয়েছে। আর এখানে দেখো একজন ঘোড়া নিয়ে আসছে আর অনেক বাচ্চারা ঘোড়াটার সামনে ঘিরে বসেছে, ওরা হয়তো উঠতে চাচ্ছে ঘোড়ার পিঠে। একটা ভাইয়া ঘোড়ার পিঠে উঠেছে, সেটা তোমাদেরকে একটু ফাঁকে দেখিয়ে দিলাম। এখানে বিকেল হতে না হতে স্টল একেবারে ভরে গিয়েছে, চারপাশে শুধু সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। তো আমরা ঘুরে ফিরে মেলা পরিদর্শন করছিলাম আর দেখছিলাম। তো এখানে অনেক ধরনের কালারিং ফুল, তারপরে অনেক আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। মেলায় আসলে তো সবারই ভালো লাগে, তো আমাদের ভালো লাগছিল, আমরা ঘুরে ফিরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর এখানকার ফুলগুলো দেখো, মনে হয় একবারে বাস্তব গাছে ফুটে উঠেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে মেঘামণি একটা পুতুলের দোকান দেখে ওখান থেকে পুতুল নেওয়ার জন্য বলছিল, তো আমরা ওর জন্য একটা বেছে বেছে সুন্দর দেখে খরগোশ নিয়েছিলাম। আর এখানে আমরা সাইডে বসে একটু অপেক্ষা করছিলাম যে পড়বি, নিপু ওরা এখনো আসেনি কেন। তো দেখতে পেলাম সৌরভ, বৃষ্টি, নিপু, পরবিন, তারপরে শিপুদি, সুমনদা, তারপরে শ্রুতি, সবাই মিলে চলে আসে। তো সবাই একসাথে ছিলাম, তো খুবই ভালো লেগেছিল। সবাই আমরা একটু ভিডিও করে নিলাম ও ফটোশ্যুট করে নিলাম, খুবই ভালো লেগেছিল। সবাই যেহেতু একসাথে ছিলাম, সবাই খুবই আনন্দ করছিলাম, কেননা সবাই একসাথে থাকলে তো একটু আনন্দ হবে, এটা তো স্বাভাবিকই। আর সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিল, এনজয় করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মেলায় কত সুন্দর নাগরদোলনা, কত রকমের আইটেম খেলনা নিয়ে বসেছে, এগুলো দেখে মেঘামণির তো খুব ভালো লেগেছিল। আর এদিকে মেঘামণি বসে বসে কুলফি খাচ্ছিল, যেহেতু অনেক গরম আর এর জন্য মেঘামণিরও গরম পেয়েছে। আর গরম পেলে তো ও কুলফি খাওয়ার জন্য একেবারে পাগল, আইসক্রিম খাওয়ার জন্য পাগল। তো ভাবলাম যে এবার আমরা একটু দোলনায় উঠি। আর দেখো মেঘামণি, আমি, তারপরে শ্রুতি, তিনজনে মিলে আমরা একটু দোলনায় উঠে পড়লাম। তো আমার খুবই ভয় লাগছিল, কিন্তু মেঘামণির একটু ভয় লাগেনি, ও খুব সাহসী ছিল। তো কি বলবো, এইটুকু বাচ্চা যে কি সাহস ওর, মানে কি বলবো, ওর অতিরিক্ত সাহস। ওর এই সমস্ত দোলনায় উঠতে আমারই ভয় লাগছে, কিন্তু ওর কোনো ভয় লাগেনি। তো খুবই এনজয় করছিলাম, মেঘামণির খুব ভালো লেগেছিল। আর এই দোলনায় উঠে তো আরও বেশি ভালো লাগছিল, যেহেতু বাচ্চারা সবাই একসাথে আছে। আর মেঘামণি যদি ভয় পায় না, তারপরও আমি ওর সাথে উঠেছিলাম যদিও ভয় পায়। এরকম করে কয়েকবার আমাদেরকে ঘুরিয়ে নিল, খুবই অল্প সময়ে আমরা খুব ভালো এনজয় করেছিলাম।
মেঘামণিকে আমি একেবারে কোলের মধ্যে রেখেছিলাম যাতে ও ভয় পায় না, আর শ্রুতিও পিছনে আছে আমার, ও কোনো ভয় পায়নি। ও আবার মেঘার থেকে একটু বড়, তো কিছু সময় পরে আবার আমাদেরকে নামিয়ে দিল, আমরা নেমে গেলাম। তো মেলায় আমরা প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করলাম আর অনেক কিছু দেখতে পেলাম, খুবই ভালো লেগেছিল। অনেক রকমের মানে বৈশাখী মেলায় তো সব কিছুই পাওয়া যায়, খুবই ভালো লেগেছিল। আর এবার আমরা চলে যাব আমাদের মূল আকর্ষণ। এবার আমরা সবাই চলে আসছি জয়দেবপুর শিববাড়ি মন্দিরে। আর এই মন্দিরের একটা কাহিনী আছে, প্রতি বছর পহেলা বৈশাখের দিন এখানে চড়ক ঘোলা করা হয়। আর এই চড়ক ঘোলার নাকি পৌরাণিক একটা কাহিনী আছে। এখানে একজন সাধককে পিঠে বড়শি দিয়ে তাকে ঝুলানো হয়। কি অসম্ভব একটা দৃশ্য, তোমাদেরকে কি বলবো, আমার তো ভয় লাগছিল, আবার দেখে খুবই ভালো লাগছিল। তো দেখো এখানে প্রচুর পরিমাণে লোক জড়ো হয়েছে ইতিমধ্যে, এখন পর্যন্ত শুরু হয়নি, তার মধ্যে এত পরিমাণ লোক এখানে জড়ো হয়েছে আর এত ভিড় দেখে তো খুবই ভালো লাগছিল। তো এরকম ভাবে চড়কগুলো আমি দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। তো এখানে যেহেতু চড়কগুলো হয় আর না আসলে তো নয়ই, এজন্য আমরা সবাই মিলে এসেছি, খুবই ভালো লাগছিল। দেখো একেবারে লোক পুরো ভর্তি, ছাদ, তারপরে চারপাশ আশেপাশে সব জায়গা মাঠ, মন্দিরে মাঠ প্রাঙ্গণ সব জায়গায় একেবারে লোকালয় হয়ে গেছে। যেহেতু পহেলা বৈশাখের এই অনুষ্ঠান কেউ তো মিস করতে চাইছে না। কিছুক্ষণের মধ্যে চড়কগুলা শুরু হয়ে যাবে আর এজন্য সবাই ওয়েট করতেছে, অধীর অপেক্ষা করে। যেহেতু আমি প্রথমবার দেখবো এজন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগে এর অনেক কাহিনী শুনেছি কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। আর এখানে চড়কগুলার আয়োজন চলতেছে ভিতরে। দেখো ওই যে দড়ি দেখা যাচ্ছে, ওই দড়িতে ঝুলানো হবে, ভাবো কেমন একটা বিষয়। আর এখানে না একটি পৌরাণিক একটা কাহিনী আছে যে ওই যে বাঁশটার মধ্যে ঝুলানো হয়, ওই বাঁশটা একটা পুকুরের মধ্যে রেখে দেওয়া হয় আর ওখানে ওই পহেলা বৈশাখের দিনেই আবার ওটা ফিরে পাওয়া যায়। এরপর এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, প্রতি বছর পহেলা বৈশাখের দিন ওই বাঁশটা ভেসে ওঠে। তো দেখো এখানে দুজন মানুষ ঘুরছে, এদের পিছনে বসি আর আম দিয়ে গাঁথা। আমার তো খুব ভয় লাগছিল, গায়ে একেবারে শিউরে উঠছিল, তারপরও খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই ভালো লেগেছিল দেখতে। জানি না মানুষ কিভাবে এরকম পারে, হয়তো ভগবানেরই সব নীলা খেলা। এরপরে একটু পরে তোমরা দেখতে পাবে মূল আকর্ষণ। আর প্রতি বছর পয়লা বৈশাখে এইখানে এত পরিমাণে আনন্দ হয়, তোমাদেরকে কি বলবো। তোমাদের যদি সুযোগ হয় তাহলে তোমরা জয়দেবপুর শিববাড়ি মন্দির প্রাঙ্গণে যাবে, ওখানে তোমরা এই চড়ক ঘোড়া দেখতে পারবে। প্রতি বছর পহেলা বৈশাখেই এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এটা আসলেই সবই ভগবানের নীলা খেলা, আর কিছুই নয়। তো আমরা যারা ভগবানে বিশ্বাসী আমরা এটাই বলবো, এটা সবই ভগবানের নীলা খেলা। কেননা পিঠের মধ্যে বড়শি গেঁথে তারপরে ঘুরানো হয়, এটা অবিশ্বাস্য কিছু। যদি আমি না দেখতাম চোখে তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এখানে এত পরিমাণে লোকে পুরা ভিড়, আশেপাশে সব জায়গায় লোককে পুরা ভিড় হয়েছিল আর সবাই উপভোগ করছিল। এখন এদেরকে নামিয়ে দেওয়া হবে, অনেক বার ঘুলা দেওয়া হয়েছে, এবার এদেরকে নামিয়ে দিচ্ছে। এরপর যে মেইন আকর্ষণ সেটার অপেক্ষা করছি আমরা। এই তো দেখো মনে হয় স্বয়ং শিব এসে এখানে উপস্থিত হচ্ছে, শিবের মতো মাথায় চুল জট বাঁধানো আর শিবের মতো গায়ে রং, মনে হয় একজন দেবতা স্বর্গ থেকে নেমে আসছে। দেবতার পিঠে তিনটা বড়শি বেঁধে দিয়ে তাকে ঝুলানো হবে, সে ঘুরবে। তো কি একটা অসাধারণ দৃশ্য, অবিশ্বাস্য। দেখো তোমরা, মানে ভয়ও লাগছিল, তারপরও দেখতে খুবই ভালো লাগছিল। তো যারা প্রথমবার দেখে থাকবে তারা হয়তো অবাক হবে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কিভাবে এরকম একটা মানুষকে ঝুলিয়ে বড়শি দিয়ে ঝুলিয়ে ঘোরানো হয়। তো দেখো চারপাশে লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছিল, কারণ ঘোরার সময় হয়তো মানুষের শরীরের সাথে ধাক্কা লাগতে পারে, বাজতে পারে। দেখো তিনটা বড়শি দিয়েছে আর তার সাথে আম গেঁথে দিয়েছে, একেবারে শিবের মতো চেহারা দেখা যাচ্ছে, গায়ে রং মেখে, মনে হয় স্বয়ং শিব দেবতা এখানে উপস্থিত আছে। তো আমার জীবনের প্রথম এই পহেলা বৈশাখের মূল আকর্ষণ তোমাদের সবার সাথে শেয়ার করেছি। শিব দেবতা সবাইকে আম বিলিয়ে দিচ্ছিল, আম একটু কামড় দিয়ে দিয়ে আশীর্বাদ করে সবাইকে দিচ্ছিল। আর ওই আম পাওয়ার অপেক্ষা করছে হাজার হাজার মানুষ। দেখো এখানে দর্শকের অভাব নেই, সবাই তার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছে, কেননা সে এখন ভগবানের সমান, শিব ঠাকুরের সমান, যেহেতু সে শিব দেবতার একজন উপাসক, তো সবাই তার আশীর্বাদ প্রাপ্ত। আর এখানে দেখো শিব দেবতাকে ঘোরানো হচ্ছে, 3 থেকে 4 বার ঘোরানো হবে আর
শিব দেবতা সবাইকে আম দিচ্ছিল আর নেচে নেচে লাফাচ্ছিল, একেবারে মনে হয় ভগবান শিব দেবতাই। তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবছরও আশা করি নতুন সুন্দর আরও একটি এরকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। যেহেতু এটা গত বছরের পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এরকম ভিডিও তো অহরহ কেউ শেয়ার করে না, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি এটা দেখেছি আর আমি ভিডিওর ফুটেজও রেখেছিলাম, তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। হ্যাঁ, কেননা এরকম আনন্দঘন মুহূর্ত খুবই ভালো লাগে। আর আমরাও যেহেতু উপভোগ করেছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, যতদূর পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। সবই ঈশ্বরের নীলা খেলা, আর কিছুই নয়। তো প্রতি বছর পহেলা বৈশাখে এখানে এরকম ভাবে ঘুরানো হয়, এটা নাকি একটা রীতি, আদিম যুগ থেকে এটা চলে আসছে। তো আজকে আমরা অনেক আনন্দ করলাম, ভগবানের কৃপা লাভ করলাম, দর্শন করলাম, আমাদের খুবই ভালো লাগলো। গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।